ছাত্র জনতা গণ অভ্যুত্থানটা হয়ে গেল, এটা কিন্তু আমাদেরকে অনেক কিছু শিখিয়ে দিয়ে গেছে, যেটা অনেক বই পড়ে আমরা শিখতে পারতাম না, ঠিক কি না? অনেক কিছু আমরা চোখে দেখে শিখেছি, অনেক কিছু আমরা প্র্যাকটিক্যালি শিখেছি, মাঠে থেকে শিখেছি। অনেক কিছু আমরা যেগুলো ঘন্টার পর ঘন্টা লেকচারে আমরা শিখতে পারতাম না, অনেক বই পড়ে আমরা শিখতে পারতাম না, সেই বিষয়গুলো আমরা শিখে ফেলেছি। তার মধ্যে তিনটা চারটা পয়েন্ট আমি আপনাদের সামনে উল্লেখ করতে চাই। সেটা হচ্ছে, এক নম্বর হলো, প্রফেসর ডক্টর ইউনূস নিঃসন্দেহে একজন মেধাবী মানুষ। এ ব্যাপারে কারো কোনো সন্দেহ আছে? এই মেধাবী মানুষটা কি কখনো শাসক হতে পারতেন যদি গণতান্ত্রিক প্রক্রিয়া আসতেন? এনিওয়ান? তার মানে গণতান্ত্রিক প্রক্রিয়ায় মেধাবী মানুষদের, সৎ এবং যোগ্য মানুষদের শাসকের পর্যায়ে আসার সম্ভাবনা, আমি কম বলবো, কম। ঠিক আছে না? কম। দুই নম্বর হচ্ছে, যদি সংবিধানকে সংস্কার করতে হয়, মৌলিক সংস্কার, রাষ্ট্রের মৌলিক পর্যায়ে সংস্কার করতে হয়, সেটা কি গণতান্ত্রিক প্রক্রিয়া সম্ভব ছিল? নাকি এখন সম্ভব? এখন সম্ভব, ঠিক কিনা? এখন সম্ভব। এটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাষ্ট্র কাঠামো, সংবিধান, বিভিন্ন পলিসি পর্যায়ে যে মৌলিক পরিবর্তন, সেটা সম্ভব না, যেটা আমরা এখন বুঝতে পারতেছি। এখন এগুলো সংশোধনের আলাপ আসছে, আরো হয়তো আসবে। তিন নম্বর হচ্ছে, একটা আইডিওলজিক্যাল, যেমন আওয়ামী লীগ গভর্নমেন্ট যখন ছিল, সেখানে একটা নির্দিষ্ট আইডিওলজিক্যাল প্যাটার্ন ছিল, ঠিক না? সেখানে মুক্তিযুদ্ধের চেতনা, হ্যাঁ, বঙ্গবন্ধুর চেতনা, এই বিষয়গুলো বেশি ছিল। তারপর যে কি বলা যায়, স্বাধীনতা বিরোধী, প্রতিক্রিয়াশীল, রাজাকার, এই যে একটা ন্যারেটিভ, এই ন্যারেটিভটাকে কি গণতান্ত্রিক প্রক্রিয়ায় সরানো সম্ভব ছিল? এটাকে সরানো হয়েছে কি একটা অভ্যুত্থানের মাধ্যমে, অগণতান্ত্রিক প্রক্রিয়ায় ন্যারেটিভটা। এখনকার ন্যারেটিভটা দেখেন, এখন আমরা ৭২ থেকে ৭৫ ইতিহাসটা আলোচনা করতেছি কিনা? এটা আমরা করতে পারতাম যদি গণতান্ত্রিক প্রক্রিয়া হতো। সুতরাং একটা টোটালি আইডিওলজিক্যাল রেজিম থেকে আরেকটা আইডিওলজিক্যাল রেজিমে আসার জন্য গণতন্ত্র এটা ভালো প্রক্রিয়া।